মামাশ্রী, আমি এমন ভাবে আপনাকে দাড়ি চুলকাতে আজ পর্যন্ত দেখিনি। কি সমস্যা হয়েছে? এটার তো আজ পর্যন্ত প্রয়োজনই ছিল না বৎস দুঃশাসন। অর্থাৎ সমস্যাটা খুব গম্ভীর। কেবল গম্ভীরই নয় দুর্যোধন, অত্যন্ত গম্ভীর। যদি বারণাবতে যুধিষ্ঠির একা চলে যায় তাহলে ফলস্বরূপ তোমার হাতে কিছুই আসবে না, কিন্তু যুধিষ্ঠিরের সাথে ওই 4 পাণ্ডবের পাঠানোর কোনো উপায় ভেবে পাচ্ছি না। আর যদি কুন্তিও ওদের সাথে চলে যায়, হ্যাঁ, তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। আপনি তো এমনিতেই চিন্তা করতে থাকেন মামাশ্রী। ভ্রাতা যুধিষ্ঠিরকে ভস্ম হয়ে যেতে দিন, বাকি থাকবে ওই 4 পাণ্ডব। ওই 4 জনকে ভস্ম করবার কোনো না কোনো উপায় আমি অবশ্যই খুঁজে বার করে নেব। না না, তুমি বিষের গাছ বিদুরকে চেনো না। ও সাবধান হয়ে যাবে। যদি সাবধান হয়ে যায় তাহলে তোমাদের পিতামহের কাছে গিয়ে ওনার কান ভাঙাতে থাকবে, আর তোমাদের পিতামহ দৌড়ে দৌড়ে ধৃতরাষ্ট্রের কাছে যাবেন আর বলবেন, এই ধৃতরাষ্ট্র, এসব কি হচ্ছে? ধৃতরাষ্ট্র, এসব কি হচ্ছে? পুরো সাজানো গোছানো খেলাটাই চৌপাট হয়ে যাবে। ভাগ্নে, যদি আঁধারের মধ্যে আক্রমণ করতে চাও তাহলে অনেক চিন্তা ভাবনা করে করা উচিত। তাহলে কি আমি মাতাশ্রীকে বলবো? তুমি বড় কবে হবে দুর্যোধন? কবে বড় হবে? তোমার মাতাশ্রীর তো এর আভাসও পাওয়া উচিত নয়। ওর চোখ বন্ধ আছে, তাই ওর চোখ বন্ধই থাকতে দাও। কারণ কি, ওর বন্ধ চোখ দুটো থেকেই তো আমি প্রেরণা পেয়ে থাকি। আমি সত্যি কথা বলছি কুন্তি। দুর্যোধনের কারণে মনের মধ্যে সদাই এক চিন্তা হয়ে থাকে। এমনিতে ওর হৃদয় ভীষণই বড়, কেউ চাইলে নিজের প্রাণও দিয়ে দেবে, কিন্তু ও মিলেমিশে থাকতে পারে না। এখন কিন্তু যুধিষ্ঠিরের সঙ্গ ওর মনকে গলিয়েই দিয়েছে। আরে না দিদি, লাঠি মারলে কি আর জলকে আলাদা করা যায়? আর তাছাড়া আপনার পুত্র আর আমার পুত্র কি আলাদা আলাদা নাকি? একই নদীর 2 ধারা ওরা, কোথাও না কোথাও তো মিলে যেতেই হয়। দিদি, আমি ভীষণ খুশি হয়েছি। পুত্র দুর্যোধন নিজের বড় ভাইয়ের জন্যে বারণাবতে এত বিশাল একটা ভবন বানিয়ে ফেলেছে। ভগবান এই ভাইয়েদের দীর্ঘ আয়ু দিন, আর এদের নিজেদের মধ্যে প্রেম এমন মহাভারত।